নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। প্রথমেই শুনে নেব সংবাদ শিরোনাম। বিজেপির বড় ইশতেহার প্রকাশ, রাজনৈতিক চাঞ্চল্য। অমিত শাহর সংকল্পপত্র ঘিরে জোর আলোচনা। মহিলাদের ৩,০০০ টাকা সাহায্যের প্রতিশ্রুতি। ৩৩% মহিলা চাকরি সংরক্ষণের ঘোষণা। সিঙ্গুরে শিল্প ফেরানোর পরিকল্পনা। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বড় ঘোষণা। নরেন্দ্র মোদী বনাম মমতা ব্যানার্জি বাকযুদ্ধ তুঙ্গে। মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর প্রচার আরও জোরদার। সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি। লক্ষ লক্ষ কর্মী উপকৃত হতে পারেন। নির্বাচনকে ঘিরে পুলিশ বদলি। ৮১ ইন্সপেক্টর ট্রান্সফার, ১৯ সাব ইন্সপেক্টর বদলি। নিরপেক্ষ ভোটে কড়া নজরদারি। নির্বাচনে নিরাপত্তা জোরদার। প্রচারে ডিজিটাল ক্যাম্পেইন বাড়ছে। যুব ভোটারদের টানতে নতুন কৌশল। বিরোধীদের জোট নিয়ে আলোচনা। গ্রামে গ্রামে প্রচার বাড়ছে। মহিলাদের ভোট ব্যাংকে নজর। কর্মসংস্থান বড় ইস্যু। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি। উত্তপ্ত নির্বাচনী পরিস্থিতি সারা রাজ্যে। চলুন এবার সব খবরগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম, বিজেপির বড় ইশতেহার প্রকাশ, রাজনৈতিক চাঞ্চল্য। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে বিজেপি তাদের গুরুত্বপূর্ণ ইশতেহার প্রকাশ করেছে। এতে অর্থনীতি, নিরাপত্তা ও সংস্কৃতি নিয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি দাবি করেছে তারা রাজ্যে উন্নয়ন ও স্থিতিশীলতা আনবে। এই ইশতেহার প্রকাশের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ২. অমিত শাহর সংকল্পপত্র ঘিরে জোর আলোচনা। অমিত শাহ সংকল্পপত্র প্রকাশ করে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি এটিকে পরিবর্তনের রূপরেখা হিসেবে তুলে ধরেছেন। এতে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি রয়েছে। রাজনৈতিক মহলে এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং বিরোধীরা এর সমালোচনা করেছে। ৩. মহিলাদের ৩,০০০ টাকা সাহায্যের প্রতিশ্রুতি। ইশতেহারে উল্লেখ করা হয়েছে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি সরাসরি মহিলা আর্থিক সাহায্য দেওয়ার লক্ষ্যে করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মহিলা ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে। ৪. ৩৩% মহিলা চাকরি সংরক্ষণের ঘোষণা। বিজেপি তাদের ইশতেহারে মহিলাদের জন্য ৩৩% চাকরি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। এতে কর্মসংস্থানে মহিলাদের অংশগ্রহণ বাড়বে বলে দাবি করা হয়েছে। এই ঘোষণা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। ৫. সিঙ্গুরে আবার শিল্প ফেরানোর পরিকল্পনা। সিঙ্গুরে আবার শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এক সময়ে এই এলাকা শিল্প বিতর্কের কেন্দ্র ছিল। দলটি বলছে তারা শিল্পায়ন বাড়াবে এবং নতুন কর্মসংস্থান তৈরি করবে। ৬. দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি। বিজেপি তাদের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে ক্ষমতায় এলে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার মাধ্যমে তারা স্বচ্ছ প্রশাসনের বার্তা দিতে চাইছে। রাজনৈতিক মহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ৭. ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বড় ঘোষণা। বিজেপি তাদের ইশতেহারে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা জানিয়েছে। এটি একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে দেখা হচ্ছে। এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এর বিরোধিতা করছে, অন্যদিকে বিজেপি এটিকে সমতার পথে বড় পদক্ষেপ বলে দাবি করছে। ৮. নরেন্দ্র মোদী বনাম মমতা ব্যানার্জি বাকযুদ্ধ তুঙ্গে। রাজ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে উঠেছে। একদিকে প্রধানমন্ত্রী তৃণমূল সরকারকে আক্রমণ করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী পাল্টা জবাব দিচ্ছেন। এই কথার লড়াই নির্বাচনের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। দুই দলের সমর্থকদের মধ্যেও এর প্রভাব পড়ছে।
9. মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, বিরোধীরা বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। পাশাপাশি তিনি জনগণকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 10. প্রধানমন্ত্রীর প্রচার আরও জোরদার। নরেন্দ্র মোদী রাজ্যে একাধিক সভা করে নির্বাচনী প্রচার জোরদার করেছেন। তিনি উন্নয়ন ও পরিবর্তনের বার্তা দিয়েছেন। বিজেপি এই প্রচারকে নির্বাচনের গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে ব্যবহার করছে। 11. সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। এতে বহু সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হতে পারেন। এই ঘোষণা কর্মচারীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। 12. লক্ষ লক্ষ কর্মী উপকৃত হতে পারেন বলে অনুমান করা হচ্ছে। সপ্তম বেতন কমিশন চালু হলে প্রায় 10 লক্ষ কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হতে পারেন। এতে রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপরও প্রভাব পড়তে পারে। 13. নির্বাচনকে ঘিরে পুলিশ বদলি। নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে একাধিক পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই পদক্ষেপকে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। 14. 81 ইন্সপেক্টর ট্রান্সফার। মোট 81 জন ইন্সপেক্টরকে ট্রান্সফার করা হয়েছে। তাদের বিভিন্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে, যাতে নির্বাচনে কোনো প্রভাব না পড়ে। 19 সাব ইন্সপেক্টর বদলি। একই সঙ্গে 19 জন সাব ইন্সপেক্টরকেও বদলি করা হয়েছে। প্রশাসন জানাচ্ছে, নির্বাচনকে নিরপেক্ষ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 16 নিরপেক্ষ ভোটে কড়া নজরদারি। নির্বাচনে কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে। সিসিটিভি ও বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। 17 নির্বাচনে নিরাপত্তা জোরদার। ভোটের আগে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ ও বাহিনী মোতায়েন করা হয়েছে। 18 প্রচারে ডিজিটাল ক্যাম্পেইন বাড়ছে। রাজনৈতিক দলগুলি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার বাড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। 19 যুব ভোটারদের টানতে নতুন কৌশল। যুব ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দল নতুন কৌশল নিচ্ছে। কর্মসংস্থান ও শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। 20 বিরোধীদের জোট নিয়ে আলোচনা। বিরোধী দলগুলির মধ্যে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই জোট নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। 21 গ্রামে গ্রামে প্রচার বাড়ছে। গ্রামীণ এলাকায় প্রচার আরও জোরদার হয়েছে। প্রার্থীরা সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। 22 মহিলাদের ভোট ব্যাংকে নজর। মহিলা ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলি বিশেষ পরিকল্পনা নিচ্ছে। 23 কর্মসংস্থান বড় ইস্যু। কর্মসংস্থান নিয়ে রাজনৈতিক তরজা চলছে। এই বিষয়ে যুব সমাজ বেশি আগ্রহী। 24 প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি। নির্বাচনের আগে প্রশাসন আরও সক্রিয় হয়েছে। বিভিন্ন স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ হয়। 25 উত্তপ্ত নির্বাচনী পরিস্থিতি সারা রাজ্যে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। প্রতিটি দলই জয়ের জন্য সর্বশক্তি দিয়ে প্রচার চালাচ্ছে।